ফকির বাবা আপনাকে রাজামশাই ডাকছে। না বাবা, আমরা যাবো না। সেদিনকে আমাদের অপমান করে মারধর করছে, আর যাবো না ওখানে। না না, যদি যেতে হবে, না যাবে আমাকে আর চামড়া ছিবে না, আপনাকে যেতেই হবে, যেইভাবে করে হোক। রাজামশাই আপনাকে ডাকছে, হুকুম মানতেই হবে। চল চলে হ্যাঁ চলুন। দাঁড়ান এখানে, আমি রাজামশাইকে ডাক দিই। রাজামশাই, ফকিরগুলোকে নিয়ে আসছি। ভালো করেছো। আসসালামু আলাইকুম। ফকির বাবা, কালকে আপনি যদি আমার বাড়িতে না আসতেন, তাহলে কালকে যে ট্রেনে আমার যাওয়ার কথা ছিল, ওই ট্রেন দুর্ঘটনায় সব যাত্রী মারা গেছে। তুমি যদি আমার বাড়িতে না আসতে, তাহলে আমাদের কালকে নির্ঘাত আমার মরণ হতো। আজকে আমাকে ঘরে মাটি দিত আমার, আর এই আলো, পৃথিবীর আলো আলো আমি হলাম রাজা। এই অঞ্চলের মানুষ সবাই আমাকে সবাই তাই আমাকে আজকে একটা মিটিংয়ে দিল্লিতে যেতে হবে। এই মিটিংয়ে যদি আমি পৌঁছাতে না পারি, তাহলে আমার 20 লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে। তাই আমাকে এই যে বুনিয়াদপুর ট্রেন ধরতে হবে, সঠিক 10টার সময় ট্রেন ধরতে হবে। এবার এদিকে দেখছি আমার কর্মচারীগুলো কোথায় যায়, এদেরকে যে বেতন দিয়ে আমি রাখি, এরা কি করে কোথায় যায়, কোথায় যেতে আমি দেখতে পাচ্ছি না। কোথায় যায় সেনাপতি? আমি চলে আসছি। তুমি আসছো? হ্যাঁ আমি চলে আসছি। ঠিক আছে, তো তুমি তো জানো আমাকে আজকে দিল্লিতে যেতে হচ্ছে। ওই মিটিংটা যদি আমি পৌঁছতে না পারি, তাহলে 20 লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে যাবে। তো আমাদের তো হয়ে আসছে। এদিকে তো আবার ফকিরের দলগুলো বেড়ে গেছে, তাই না? তো ফকিরের দল বেড়ে গেছে। আমি যদি দিল্লিতে যাচ্ছি, তাহলে পরিচালনা করবে আর কানা ফকির, তারপরে খোড়া ফকির, এইগুলা পৃথিবীতে বেড়ে গেছে যে ওদেরকে দান করে কি লাভ আমার? হ্যাঁ, তাহলে তুমি কি করবে? 1 কাপ চাল 4টা ফকিরকে দিয়ে দিবে। বেশি কিন্তু দিবে না। ঠিক আছে, তোমাকে আমি 4টা থেকে বের করে দেব। আর হুকুম তো আমাকে মানতেই হবে। ঠিক। তাহলে তুমি এইভাবে তুমি পরিচালনা করবে। ঠিক আছে, তাহলে সময় তো চলে যাচ্ছে, চলো ট্রেন ধরতে হবে। গাড়ি বাড়ি করো। আমি গাড়ি বার করছি রাজা সাহেব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম। বলুন। তোমার রাজা বাড়িতে আসি কিছু খাওয়ার জন্য, তো আমাদের ভাই অন্য অপারেশন করতে হবে, তো সেই জন্য আসি রাজার খানে। আচ্ছা, মানে ভিক করতে আসছে তো? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি চাল। হ্যাঁ, 1 কাপ চাওয়াল। না 1 কাপ চাল হয়। আমার অপারেশনের জন্য 1 কাপ চাল দিতে হবে। রাজা মশার এখানে আসি, কিছু টাকা পয়সার জন্য 2-4 হাজার টাকা দিবে, সেই জন্য আসি। শোনো, রাজা সাহেব আমাকে বলে গেছে 1 কাপ চাওয়াল 4টা ফকিরকে ভাগ করে দেবে। আপনার ভাই কানা, ওই জন্য আমি আপনাকে 1 কাপ চাল দিচ্ছি। তাহলে আমরা রাজা মশার এখানে যাবো, দেখা করবো। রাজা সাহেবের ওখানে যাবে? আমরা যাবো। ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি রাজা সাহেবকে বলি কি বলছে রাজা সাহেব। রাজা সাহেব আবার ফকির মিসকিনকে ভালোবাসে না। আমি চাই রাজা সাহেব কি বলতেছে। রাজা সাহেব বলো। ওই ফকির বাবা দাম নেবে না বলছে, আপনার সঙ্গে দেখা করবে, তো ওদেরকে কি আমি নিয়ে আসবো? ঠিক আছে, চলো। ফকির বাবা আপনাকে ডাকছে রাজা মশাই। আসসালামু আলাইকুম। সমস্যা? বলছি আমার ভাই অন্ধ, তো তোমার কাছে আসছি সাহায্যটার জন্য 2-4 হাজার টাকা দিতে হবে। হ্যাঁ রাজা সাহেব বলুন। ধরুন 100 টাকা দিয়েছে। কত? না 100 টাকা নেবো না। 100 টাকা দিলে হবে? রাজা মশাই এখানে কি জন্য আসি? তাহলে 4,000 টাকা দিতে হবে। 4,000 টাকা? রাজা সাহেব তো আবার এগুলো ভালোবাসে না, আপনি কি 100 টাকাই নেন? না হলে আমাকে যেতে হবে।
আচ্ছা আচ্ছা ঠিক রাজা মশাই এখানে যাবো। আচ্ছা ঠিক আছে আমি বলি রাজা সাহেব ওই ফকিরগুলা বলতে 100 টাকা নিবে না আরো কিছু নিবে ঠিক আছে আসুন রাজা মশাই আমার কিছুতে না হলে আমার ভাই অপারেশন করা যাবে না। হাত পায়ে ধরে বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো মন্ত্রী সাহেব আমি রাজা সাহেব নই, আমি রাজা সাহেব নই। ও কানা এদিকে 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 রাজা সাহেব ঠিক আছে তো সেনাপতি হ্যাঁ রাজেশ করুন তুমি দাও দাও হাতে দিয়ে দাও হাতে টাকা দাও আরে আরে কিছু লাগে না তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে নে 1000 টাকা চল ভাই চল, হয়ে গেছে। আমার 1000 টাকা দিয়েছে। রাজা মশাই তো মিটিং এ যাবার কথা ছিল টাইম তো ওভার হয়ে গেল রাজা মশাই কে বলতে হবে এখনো তো রাজা মশাই ছিল না টাইম তো ওভার হয়ে গেছে ট্রেন মনে হয় আর পাবে না রাজা মশাই আমি যাই রাজা মশাই বলি রাজা মশাই আপনার তো মিটিং এ যাবার কথা ছিল টাইম তো ওভার হয়ে গেছে ঠিক 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 টাইম তো চলে গেল তাহলে ওই ফকিরের জন্য আমাদের দিল্লি যাওয়া হবে না ঠিক বলেছো ঠিক মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে 20 লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে গেছে সামান্য ফকিরের জন্য আমার 20 লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে না 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 ঠিক বলেছো আমি এই বিশ্বাস করতে পারি না এই ফকিরকে আমি চরম শিক্ষা দেব জয় শ্রী তুমি রাজা মশাইকে এই মুহূর্তে হাজির করো এই মুহূর্তে হাজির করো এই ঠিক নিয়ে আসছি কোথায় আছে দেখি যাই ফকির না, যাই দেখি কোন দিকে আছে ওই যে যাই চল ভাই। ও আপনার সঙ্গে কিছু কথা আছে না না আমরা যাবো না আপনাকে ভাই মনে হয় আরো টাকা দিবে, চলো ভাই চলো। আরো টাকা দিবে? চলেন তাহলে চলুন। ঠিক আছে দাঁড়ান এখানে রাজা নিয়ে আসো এই ফকিরকে নিয়ে আসো এই ফকিরের বাচ্চা ফকির তোমার জন্য আমার কত টাকা ক্ষতি হয়েছে তুমি জানো 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে 20 লক্ষ টাকা দিতে পারবে তুমি আমরা তো গরিব মানুষ, কিভাবে দিব? তাহলে শোনো আজ থেকে আমার এলাকা ছেড়ে অন্য এলাকায় তুমি চলে যাবে আর কোনোদিন এই এলাকাতে দেখতে যেন আমি পা না পাই আর যদি দেখতে পাই তাহলে চাম ছিঁড়ে দেবো ঠিক আছে ভাই। এগুলো আমি প্রশংসা করি না এগুলো আমি না না রাজা ছুড়ে দিয়ে গেছে রাজা মশাইয়ের অনেক টাকা লস হয়ে গেছে আর রাজা মশাইয়ের সঙ্গে কথা বলতে আমার তো ভয় লাগতেছে রাজা মশাই যে কি করে আজকে তাজা খবর আজকে তাজা খবর আজকে তাজা খবর খবর আজকে তাজা খবর খবর ভাই দাঁড়াও দাঁড়াও দেখি আজকে খবর কি আছে নিন ভাই।